আমরা চাইনি। তাই আমরা আজকের ক্ষমতা তাদের তুলনায় কয়েকশো গুণ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেক অনেক সাইলেন্ট থেকেছি এবং আমরা চেষ্টা করেছি সাইলেন্টলি কাজ করার, এমন কিছু ঘটনা না ঘটার যাতে কোনো রকম কোনো বিতর্ক তৈরি হয় বা শান্তি বিঘ্নিত হয়। কালকে আমাদের প্রেস রিলিজ আপনারা দেখেছেন, সেই প্রেস রিলিজও আমরা সকলকে সংযতভাবে কাজ করতে অনুরোধ করেছি। সমানভাবে আমরা জানিয়েছিলাম যে আজকে তৃণমূল ছাত্র পরিষদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকবে। ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর, এনবিইউ, যাদবপুর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো হচ্ছিল সেখানেও তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সব সমস্যার সমাধান করবে। সিপিএম এর আত্মসমালোচনার সময় এসছে। তারা যেমন বিধানসভা লোকসভাতেই শুধু শূন্য হয়নি, তারা মানুষের কাছ থেকে সব রকম ভাবে আজকে সরে গেছে, হৃদয় থেকে সরে গেছে। দেখুন, যাদবপুর আমাদের এই তুড়ি মারা লাগে, তুড়ি মেরে আমরা দখল করে নিতে পারি চাইলে। আবার বলছি, আমরা যদি ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার যা এই এসএফআই বা সিপিএমরা করার চেষ্টা করছে, তারা ভাবছে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে, আমার সহনশীলতাকে নিয়ে তারা ভাবছে কোনোভাবে বোধহয় তারা দখল করতে পারবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এই বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের বাংলা, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এই বাংলায় তারা এই জবরদখল করে করতে পারবে না। আমরা চাইলে ওরা যা যা করছে ভেতরে, আলটিমেট তো তাদের বাইরে বেরোতে হবে। আমাদের সেটা বুঝতে বেশি সময় লাগতো না। আজকে আমরা হাতে কোনো শান্তভাবে আছি, আমরা হাতে এখনো এমন কিছু তুলিনি যার জন্য তাদেরকে সমস্যায় পড়তে হয় বা গণতন্ত্র লুণ্ঠিত হয়। আমরা আমাদের হাতকে সংযত রাখার চেষ্টা করছি। দয়া করে কালকে প্রেস মিটে এসএফআই এর নেতারা যা যা বয়ান দিয়েছে, তার বয়ানের পরিপ্রেক্ষিতে যদি আমি আমার ছাত্রছাত্রীদের শান্ত থাকতে না বলতাম বা আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্ত থাকার নির্দেশ না দিত, তবে আজকে এই বাংলায় কিন্তু গন্ডগোল হতে পারত। সেটা হয়নি। আমি আপনাদের মারফতে অভিনন্দন জানাই আমার সকল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক নেতৃত্বদের এবং আবেদন জানাই দয়া করে কোনো এদের কুৎস অপপ্রচারে কান দেবেন না, এদের কথায় মাথা লাগাবেন না। বাংলার পরিবেশে শান্ত রাখুন, শিক্ষা ক্ষেত্রকে শান্ত রাখুন, আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয়কে শান্ত রাখুন এবং একই সঙ্গে আমি হুঁশিয়ারি জানাই এই বাম সংগঠন, ছাত্র সংগঠন বা এসএফআই তাদেরকে যদি কোনোভাবে যে ফার্দার আমরা দেখি বাংলার ছাত্র সমাজকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, যদি ফার্দার আমরা দেখি যে বাংলার ছাত্রছাত্রীর উপর আঘাত আনার চেষ্টা করছে, এমন কোনো কিছু করার চেষ্টা করছে ছাত্রছাত্রী যদি অসহায় মনে করে, আমরা তোমাদেরকে সাবধানে দিয়ে রাখলাম। আমাদের নেত্রী রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেছেন, তোমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছো, ডিজে মিউজিকটা শুনতেও কিন্তু খুব বেশি দিন লাগবে না। নিজেদের সাবধান ভাবে থেকো এবং আমাদের সহনশীলতাকে আমাদের দুর্বলতা ভেবো না।